আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্প্রতি আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার তারা দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তাদের এই যে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমাদের সমাজকে কি মেসেজ দিয়েছে, কি বার্তা দিয়েছে, আমাদের সমাজ এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে পারে? দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি হবেই। স্বামী স্ত্রী প্রত্যেকের দাম্পত্য জীবন যে একেবারে মধুময় হবে, কখনো ঝগড়াঝাটি হবে না, কখনো কারো কোনো অভিমান হবে না, মান অভিমান হবে না, এটা হতে পারে না। এটাও জীবনের একটা পার্ট। দাম্পত্য জীবনে যদি একটু খুনসুটি না হয়, একটু ঝগড়াঝাটি না হয়, তাহলে তো দাম্পত্য জীবনের আসলে মজা হয় না। কখনো মান অভিমান থাকবে, ঝগড়াঝাটি হবে। কখনো যদি এমন হয় যে স্বামী স্ত্রী কোনোভাবেই বনিবনা হচ্ছে না, একেবারে বিচ্ছেদ হতেই হবে, সেক্ষেত্রেও কোরআনে কারীমের অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেজ পার হয়ে তারপরে তালাকের পথ গ্রহণ করতে হবে। আমরা আজকে যে মেসেজটা দিতে চাই সেটা হলো যে দাম্পত্য জীবন যদি কখনো শেষ করে দিতে হয়, অর্থাৎ স্বামী স্ত্রীর একেবারে বিচ্ছেদ ঘটেই যাবে, এমনভাবে বিচ্ছেদ ঘটা উচিত যে পরবর্তীতে স্বামী স্ত্রী পুনরায় ফিরে আসতে চাইলে এই সুযোগটা যেন থাকে। কিন্তু আমাদের সমাজের মানুষ যারা আছে, যারা স্ত্রীদেরকে তালাক দেয়, তালাক সম্পর্কে বা ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নাই বললেই চলে। কিভাবে তালাক দিতে হবে এতটুকুও তারা জানে না। একসাথে অনেকে 3 তালাক দিয়ে ফেলে বা এমনভাবে তালাক দিয়ে ফেলে যে পরবর্তীতে স্বামী স্ত্রী তারা যদি আবার পরবর্তীতে তাদের দাম্পত্য জীবন শুরু করতে চায়, এই সুযোগটা থাকে না। এজন্য আমি বলবো যে যদি কেউ এমন হয় যে স্বামী স্ত্রীর আর কোনোভাবেই বনিবনা হচ্ছে না, নসিহা করে, বিছানা ত্যাগ করে, তারপরে হালকা প্রহার করে, সালিশ করে, কোরআনে যে স্টেজগুলো আছে, যে পর্যায়গুলো আছে, এগুলো করে কোনোভাবেও যদি দাম্পত্য জীবন কন্টিনিউ করা না যায়, তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে 1 তালাক দিয়ে দিতে পারে। এরপরে যদি 3টা ইদ্যত শেষ হয়ে যাবে, মিন্স শেষ হয়ে গেলে 1 তালাকে বায়না হবে। পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে শুধুমাত্র বিয়ে পড়াই দিলে চলবে। অথবা 2 তালাক দিয়ে দিতে পারে, 3 ইদ্যত শেষ হয়ে যাবে, তারপরে তালাকে বায়না হয়ে যাবে। অথবা 2 তালাকে বায়না দিতে পারে, অথবা স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক করতে পারে। তো এই যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমে করলে কিন্তু পরবর্তীতে তারা তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আবার যদি পুনরায় নবায়ন করতে চায়, তারা কিন্তু ফিরে আসতে পারবে, যেরকম আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার তারা করেছে। কিন্তু এমনভাবে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয় যে 3 তালাক দিয়ে ফেলো, পরবর্তীতে কিন্তু আর এই দাম্পত্য জীবন কন্টিনিউ করার কিন্তু আর সুযোগ নেই। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এরপরে যদি তালাক দিয়ে দেয়, অর্থাৎ 2 তালাকের পরে 3 তালাক হয়ে গেল, তাহলে এর পরবর্তীতে যদি এই স্ত্রী আর স্বামী তারা যদি আবার নতুন করে জীবন শুরু করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সুযোগ থাকবে না, যতক্ষণ না পর্যন্ত এই স্ত্রী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তার সাথে সংসার করবে। সেই স্বামী যদি তাকে তালাক দেয়, তাহলে ইদ্যত শেষ হবে, তাহলে ফিরে আসতে পারবে। অথবা ওই স্বামী যদি মারা যায়, মৃত্যুর ইদ্যত শেষ হলে তারপরে ফিরে আসতে পারবে। এটা একটা জটিল প্রক্রিয়া। সুতরাং আমরা বলবো যে অবশ্যই যদি কোনো ভাই এবং কোনো বোন তাদের দাম্পত্য জীবন যদি বিচ্ছেদ ঘটাতেই হয়, আপনারা এমনভাবে দাম্পত্য জীবন বিচ্ছেদ ঘটাবেন বা তালাক দিবেন যাতে পরবর্তীতে আপনারা ফিরে আসতে চাইলে ফিরে আসতে পারবেন। এক্ষেত্রে আপনারা ওলামায়ে কেরামের পরামর্শ নিতে পারেন, ওলামায়ে কেরামের শরণাপন্ন হতে পারেন। তাদের পরামর্শ ক্রমেই আপনারা যদি এইভাবে দাম্পত্য জীবন বিচ্ছেদ ঘটান, তাহলে পরবর্তীতে ফিরে আসার সুযোগ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলামের বিধানগুলো ফলো করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।